কোথাও পাবে না। কি খবর দাদা? এই তো আর ব্যবসা কেমন চলছে? অনেকটা বেটার হয়েছে। মা কালীর আশীর্বাদে ভালো চলছে? বাহ। কি তুমি তো খেলা ফেলাও খেলছো দেখছি, হ্যাঁ, ক্রিকেট খুব এনজয় করছো, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ক্রিকেট কি এখন ফুল দমে চলছে? ফুল দামে চলছে। আর শরীর তার মানে আস্তে আস্তে শরীর মন আস্তে আস্তে ফিটনেসের দিকে যাচ্ছে? হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল, ট্রিটমেন্ট হয়ে গেছে। ফিটনেস হয়ে গেছে? ট্রিটমেন্ট হয়ে গেছে। ট্রিটমেন্ট হয়ে গেছে, মাঠে খেলাধুলা অসুবিধা হচ্ছে না? না, 6 মাস ধরে আমি খেলছি এখন খেলার আর মধ্যে। খাবার দাবার কি বলছে? শুধু ভালোই বলছে না খারাপও বলছে খাবার? মোটামুটি সবাই ভালো বলছে? সবাই মোটামুটি বলছে যে খারাপ না, ভালো। কি খাবার? এই তো সেই এগুলো যেগুলো ছিল ওগুলোই আছে? ওইগুলোই আছে। এখন ওই চৈত্র সেল বাসন্তী পোলাও আর মাটন কষা 100 টাকা। এটা কত টাকা? 100 টাকা হয়েছে? 100 টাকা, 940 টাকা হাফিজের মাটন, আমি 100 তুমি টাকা। হাফিজের মাটন দিচ্ছ? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না। কোথায় দেখাও? আর দেখাচ্ছি, আর মাটনের অথেন্টিসিটি নাম্বার 1। এই তো সবাই বলে। এবার- তুমি সত্যি হাফিজ থেকে আনো? সত্যি আমি হাফিজ থেকে আনি, ভিডিও দেখাতে পারি। তুমি হাফিজে গিয়ে সন্দীপ দা নেয় কিনা জিজ্ঞেস করলে বলবে? একদমই ধরায় গেলে যেখান বলবে। থেকে খুশি নিক, ডাজেন্ট ম্যাটার, 50 ঘন্টা বুঝি কোথাকার কোয়ালিটি কেমন, খেতে কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? টেস্ট কেমন করছে এবং মাটনের কোয়ালিটি খেয়ে শরীর খারাপ হচ্ছে কিনা, হ্যাঁ, ফ্লেভারফুল আর কিনা। এইটা আমি এত কম দামে দিচ্ছি এই কারণে অনেক অনেক ভাইরা এফোর্ড করতে পারে না দামি মাটন। ওই জন্য তাদের কথা, কলেজ স্টুডেন্ট, তাদের পয়সা থাকে না বেশি, স্কুল পড়ুয়া তারা আসে, তারা বলে দাদা খুব ভালো মাটন খাচ্ছি এত কম দামে। বলছে লোকে? এটাই আমার স্যাটিসফ্যাকশন দাম। লোকে বলছে দেখাও দেখি একটু, এই যে আমার মাটন দেখো, মানুষকে দেখাও। এই যে আমার মাটন, এই যে সিনা আছে, চাপ আছে, রোজ মাটন বেরোচ্ছে? রোজ বেরিয়ে যাচ্ছে। 3.5-4 কেজি করে মাটন আনছি, রোজ বেরিয়ে যাচ্ছে। আর সঙ্গে পোলাও? সঙ্গে পোলাও। পোলাওয়ের দেখি। ও, লং গ্রেন রাইস। আগে কি ছোট দানার করতে না লং গ্রেনই করতে? ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এই টেক্সচারটা কি এরকম তোমার এই মানে এরকম মাখামাখাই হয় না একটু ঝুরঝুরে হয়? এটা দম পোলাও তো একটু মাখা মাখা হয়, আর এটা চালটা নতুন থাকলে একটু মাখা মাখা হয়, আর চাল যত পুরনো হবে আরও তত ঝরঝরে হয়ে যাবে। আর কি আছে? আমার চিকেন কষা আছে। এটা তো ছিল আগে, আমি দেখেছিলাম। পায়ের তলার জমি আস্তে আস্তে শক্ত হচ্ছে ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে অনির্বাণ হ্যালো। আমার ভাই ভালো আছে, ভালো আছে তো? হ্যাঁ, সবসময় আমি আমার ওকে সঙ্গে দেখেছি থাকে। দাদার সঙ্গে সবসময় সবসময় থাকতে। আমি থাকে। সামনেই প্রথম দেখা হলো, আর বাট আমি ওকে দেখেছি আর কি দাদার সঙ্গে সবসময় সবসময় থাকতে। পাশে দাঁড়ায়। দাদা ক্রিকেট খেলছে? একদম কেমন খেলছে? দারুণ আমাকে তো বলেছিল বিশাল ভালো খেলে নাকি, একদিনও তো আমি দেখলাম না এখনো। বল করতে দেখছিলাম। হ্যাঁ, হোক একদিন ম্যাচ আমাদের। একদিন হোক। আমাদের বুড়োহারে কত জোড়া ছিল দেখা যাক, আর সন্দীপদার কত বলিংয়ে জোড়া, যে ম্যান অফ দ্য ম্যাচ ফ্যাচ হচ্ছে। যাই হোক, দোকান কি সারা জীবন রাস্তাতেই রাখবে না মানুষ তো এগোতে চায়? আমার খুব ইচ্ছা এটা এবার, মানে অনেক দিন তো হলো, 4 বছর হয়ে গেল, এবার চাইছি একটা যদি দোকান হয়। দোকান হলে কী হবে, কাস্টমাররাও বসে খেতে পারবে, আমিও পরিষেবাটা ভালো দিতে পারবো। কিভাবে হবে? প্ল্যান কি? কি চাইছো? এর জন্য- ব্যবসা বাড়ুক, এটাই সিম্পল চাহিদা। ব্যবসা বাড়লে, মানুষজন আসলে এমনি দোকান হবে, তাই না দাদা? হ্যাঁ, এখানে আসুন। আর আসুন কি, আমার মনে হয় লোকজন আসছে আগের থেকে না এখন বেশি। আচ্ছা 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 হ্যাঁ, মানে ডেকে আনার কিছু নেই। আমি এখান দিয়ে যাওয়ার সময় দাদাকে অলরেডি দেখেছি, তখন 3টে না 3:30 বাজে দোকান বসিয়ে দিয়েছো, দোকান তৈরি করছে। তো ডিসিপ্লিনড ওয়েতে রেগুলারিটি মেনটেন করছে, ব্যবসা তো আস্তে আস্তে বাড়বেই। তো এই দোকান এখান থেকে রাতারাতি উঠে ওখানে চলে যাবে কোনো না কোনো সময়। দাদা লেগে থাকো। আর আমি ফ্রাইড রাইসটা করছি। ও, ফ্রাইড রাইসও করছে, আর কত কিছু করছে, সবই কি বৌদি রান্না করছে? হ্যাঁ, গার্লিক চিলি চিকেনটা শেষ হয়ে গেছে, হট গার্লিক। যা, গার্লিক চিলি চিকেনটা খাবো ভেবেছিলাম, এই যে ঠিক আছে পরের দিন খাবো, কোনো অসুবিধা নেই। ফ্রাইড রাইস, এই যে কাজু কিশমিশ সব দেওয়া আছে। যাই হোক, আর আমি এখন অনুষ্ঠান বাড়িতে, অনুষ্ঠান বাড়িও করছে? হ্যাঁ, কাজু পোস্ত পাতা দিয়ে আলুর দম, আর তার বাহ। সঙ্গে পোলাও। 100-120 জনের নিরামিষ বাসনে, যেমন পৈতে এদিকে আসো। যেমন পৈতে নারায়ণ পুজোর কাজ, তারপরে বাসন্তী পুজো বা যে কোনো পুজো, গৃহপ্রবেশ, আমি পোলাও আর কাজু পাতা দিয়ে আলুর দম, কাজু করছি আর এক সেকেন্ড, পনির এক সেকেন্ড। করছি। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এগো আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট ধরো আসছি, আমি এই মধ্যমগ্রাম মোড়ের সামনে আছি। হ্যাঁ বলো। এখন মানে উপনয়ন, পৈতে, তারপরে তোমার বাসন্তী পুজো, তারপরে যে কোনো পুজো, নারায়ণ পুজোর সমস্ত মধ্য কথা, দাদা নিরামিষ বাসনে পোলাও আর নতুন আলুর নতুন দম। কিছু করার চেষ্টা করছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট দাদা, ঠিক আছে? আমরা শুধু ভালোবাসাই দিতে পারি, বুক ভরা। না, না, আর যেরকম দাদা, করে করছো সবসময়- নিজের পায়ে দাঁড়িয়ে, তোমার থেকে অনেক কিছু আজকে- শিক্ষণীয় আছে।
আশা করি আজকে আরো বেশি করে ক্যান্সারের মানুষকে সময়- ইন্সপায়ার করবে। ক্যান্সারের সময় থেকে তোমরা না না যেরকম ওসব বাদ পাশে দাও, দেয় ওটা অতীত, ছিলে, সেই ওটা অতীত, hospital-এ ওটা যাওয়া অতীত, থেকে ওটা অতীত। এইটুকুনি যেরকম করে করছো আরো বলবো এগিয়ে দাদা, যাও, আরো ইন্সপায়ার করো, আরো তোমরা ভালো করে শেখো করো। তোমাদের সঙ্গে থেকে দাদা। শেখার অনেক কিছু বাকি আছে। খাবার দাবার এখানে খাবেন জানেন তো, বলবো না, বিকজ আপনার ইচ্ছা হলে আপনি নিশ্চয়ই খাবেন, সেইটুকুনি বিশ্বাস দাদার উপরে রয়েছে, তাই তো? দোকান এখান চেষ্টা থেকে করি। কোনো একদিন উঠবেই। আর খেলা কিন্তু ওখানে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না কিন্তু, না, খেলা কিন্তু লড়কে লেগে। একদম আর আমি যেমন বলি, যার ভালো হওয়ার তার ভালো হবেই, মানে যার চ্যাংড়ামো চলার তার চ্যাংড়ামো চলবেই। দাদা, কেউ ওয়াচিং 100 চ্যাংড়ামো চলছে, চ্যাংড়ামো চলবে, বলো। আমি যেন একটা ভালো দোকান করতে পারি, অবশ্যই পারবে। এটা আমার খুব ইচ্ছা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you. নিশ্চয়ই পারবে দাদা, Thank you, অনেক দাদা। ভালোবাসা রইলো। Thank you. চলো।